সিডের মতো একটা অপদার্থ ছেলে কোনো অংশেই তোমার যোগ্য নয়। দেখলে তো আমি ঠিক। আমি জানি ভুল প্রমাণিত হতে কারো ভালো লাগে না, কিন্তু এই একটা ক্ষেত্রে তোমার খুশি হওয়া উচিত। তুমি বেঁচে গেছো, সিডের জন্য তোমাকে আর কাঁদতে হবে না। আমি বলছি, দেখবে সিডের চেয়েও 1000 গুণ বেশি ভালো ছিল তোমাকে ভালোবাসবে। আচ্ছা ঈশান, আমি এত বড় ভুলটা কি করে করলাম বলো তো? সিডকে চিনতেই পারলাম না। কারণ তুমি খুব সরল, তুমি নিজে যেমন আর সবাইকে তাই ভাবো। তুমি ভেবেছিলে সিড তোমায় সত্যি সত্যি ভালোবাসে। সত্যি যদি ভালোবাসতো তাহলে তোমার দায়িত্বটা অস্বীকার করলো কেন? আমি সত্যি খুব বোকা, তাই না? আমি সত্যি খুব বোকা। নইলে তুমি বলো, দ্বিতীয়বার যখন সিড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, আমি নিজেই তো স্বীকার করে নিলাম। একবার নয় ঈশান, সিড আমাকে দুবার ঠকিয়েছে। দুবার। না, ও তোমায় ঠকায়নি, ও নিজেই ঠকে গেছে। ও তো জানতেই পারলো না তোমার মতো এত ভালো একটা মেয়েকে ও সারা জীবনের মতো হারিয়ে ফেললো। যে তোমার দানটাই জানলো না, তার জন্য কেঁদে কী লাভ? তুমি আর ওর কথা ভাববে না, আমি বলছি। ওকে, নাও গিভ মি আ স্মাইল। Come on, give me a smile. ওকে। Good girl. চলো আমরা আইসক্রিম খেয়ে আসি। থ্যাংক ইউ ঈশান, ভাগ্যিস তুমি অপেক্ষা করেছিলে। তোমার জন্য সে কবে থেকে আমি অপেক্ষাই তো করছি। কি দেখছো? মুখটা ধুয়ে নাও, কেঁদে কেঁদে চোখগুলো ফুলে গেছে, মেকআপ পুরো ঘেঁটে গেছে। বাড়িতে সবাই দেখলে ভাববে আমি তোমায় কাঁদিয়েছি, সবাই আমাকে বকবে। মা, ঈশান, আমায় কি সত্যি খুব হরিবল লাগছে? রাস্তায় তোমায় কেউ দেখলে দৌড়ে এসে অটোগ্রাফ চাইবে। অটোগ্রাফ? কারণ ওরা ভাববে কি ভাববে? তুমি কোনো হরর মুভির নায়িকা। চলো। এই দাদা, ভীষণ ব্যথা করছে। নিকুচি করছে, ব্যথা করছে। তোমাকে কুকুরের সাথে ফাজলামি মারতে কে বলেছিল? ন্যাকা।
আমি মরছি আমার জ্বালায়। এদিকে এ নাও শেষবারের মতো চা, এরপর আর পাবে না। ধরো ধরো ধরো, এই ইমন চা ধর, আমাকে কুর্চিকে খাওয়াতে যেতে হবে। ধর না ইন্দ্র, বিকেল থেকে কেউ আসেনি। না কোনো পোস্টম্যান, না কোনো কুরিয়ার, না কোনো মেকানিক, না কোনো ইলেকট্রিশিয়ান। হ্যাঁ দাদা, আমিও লক্ষ্য করছি। তুই কার অপেক্ষায় ছটফট করছিস রে? ছটফট? পাগল নাকি? ইরেসপন্সিবল যত সমস্ত, একটা রেসপন্সিবিলিটি সেন্স নিয়ে একটা কাজ করতে। কি ব্যাপার বলতো, আবার ফোন করে ডাকা হচ্ছে? রজনী, রজনী, হ্যাঁ হ্যাঁ দাদু। এই তো রজনী, হ্যাঁ। শোনো, আমি তো সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। একটা লোক এসে তোমার নামে আমাকে একটা প্যাকেট দিয়ে গেল। দেখো তো এটা কি, আমি আবার ভুলে এটা পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তাই? দেখো, ওই দেখি দেখি দেখি। কই দেখি দেখি। আমি দেখবো, আমি দেখবো, আগে আমি দেখবো। আমার জিনিস আমাকে দেখতে, আরে না না, দেখি না। এটা বক্স। আরে কি তাড়াতাড়ি। আংটি! ওয়াও! কি সুন্দর! কে দিয়েছে রে? ভুল করে চলে এসছি হয়তো এখানে। আরে কে দিয়েছে বলবি তো? দাদা! বৌদি, এসো এসো এসো। দাদা না তোমাকে আই লাভ ইউ লিখেছে। আই লাভ ইউ মানে এটা কি হলো? আজকে জন্মদিন অ্যানিভার্সারি কিছুই নয়, তবু আই লাভ ইউ মানে তার জন্য আবার গিফট কেন? হ্যাঁ, কি ব্যাপার? আগে বলবে তো। আগে বললে সারপ্রাইজ গিফটটা তো দিলে তো মাটি করে সব। কি মাটি করলো? কিচ্ছু তো বোঝো না। আমি বুঝবো কি? যদি বলে ফেলি তাহলে সারপ্রাইজ গিফটটা কি সারপ্রাইজ থাকে? হ্যাঁ, রজনী, সারপ্রাইজ গিফট এটা আবার কি? আরে দাদু, সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ মানে হচ্ছে হ্যাঁ, চমকে দেওয়া। চমকে দেবো। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে না একটু গুছিয়ে বলছি, বলো, বলো, ঠিক আছে? বলো। দেখো, জন্মদিন বা অ্যানিভার্সারিতে তো সবাই গিফট দেয়, আবার গিফট নেয়, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু কোনো উপলক্ষ ছাড়া যে কোনো দিন, যে কোনো সময় যে গিফটটা দেওয়া হয় সেইটাকে বলে সারপ্রাইজ গিফট। ও মানে ধরো দাদু, এমনি এমনি গিফট দেওয়া, এমনি এমনি। আর দাদু যে সারপ্রাইজ গিফটটা পায় না, তার খুব ভালো লাগে, আচ্ছা। তাই নাই শিখা? হ্যাঁ, আর দাদু দেখো, সারপ্রাইজ কারণ তুমি যাকে গিফটটা দিচ্ছ তার কাছে তো আনএক্সপেক্টেড না। আর এরকম হঠাৎ গিফট পেতে কি ভালো লাগে না বলো? আর বিশেষ করে ওই সারপ্রাইজ গিফটটা যদি একটা ভালোবাসার মানুষ দেয়, তাহলে তার কথাই নেই, জমে দই। না মানে ব্যাপারটা হচ্ছে কি যে মানে দেখো, আমি তো এই সমস্ত জিনিস কখনো করিনি, আমাদের সময় এ সমস্ত ছিল না। সারপ্রাইজ গিফট আগে জানলে আমার কত সুবিধে হতো বলি না। কারণে অকারণে এই সারপ্রাইজ গিফট দিয়ে তোর ঠাম্মার মান ভঞ্জন করতে পারতাম। আরে করনি তো কি হয়েছে, এখন তো করতে পারো। সারপ্রাইজ গিফট ঠাম্মাকে? হ্যাঁ দাদু, করো দাও না, না, করো দাও না, না। খুব মজা হবে। খুব মজা হবে। সারপ্রাইজ গিফট খুব মজা হবে। বলছিস? হ্যাঁ দাদু, বলছি। বলছিস? একবার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ গিফট দিয়েই দেখো না, দেখবে তোমাদের ভালোবাসাটা আবার ফুরফুরে তরতাজা হয়ে যাবে। তুমি এখন ফ্রি ললিতা, তুমি ফ্রি। তোমার যখন ইচ্ছে তুমি এখান থেকে চলে যেতে পারো, আর কোনো বাধা নেই তোমার। ওগো বধূ